অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এর আগে গতকাল পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি হলো অনতিবিলম্বে সব বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করা, সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করা, বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নিশ্চিত করা, শিক্ষার্থীদের মিড ডে মিল সহ উচ্চ উপকরণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা, ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করা এবং সব চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করা। আজকে সমাজের মূল স্রোতধারায় পৌঁছানোর জন্য, বিশেষায়িত ছেলেমেয়েকে মূল সমাজের স্রোতধারায় পৌঁছানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে আজকে এই প্রতিবন্ধী, আমরা যাকে বিশেষায়িত বলছি, এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে মানুষ ল্যাংড়া, কানা, খোরা এইভাবে একসময় উৎখর্ত করত এবং বলতো এটা অভিশাপ। এদিকে প্রেস ক্লাবের সামনে ২৮তম দিনে পৌঁছালো ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। তাদের মূল দাবিগুলো হলো জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করা, এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন, অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করা এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা। আমরা ডক্টর ইউনূসের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, আবারও শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের অতি দ্রুত যদি কর্ণপাত করে আমাদের দাবি পূরণের ব্যবস্থা না হয়, তাহলে এই শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা এই রাজপথে এমন কর্মসূচি ঘোষণা করব, তারা জেল ছেড়ে পালাতে বাধ্য হবে। আমাদের আন্দোলনে আমরা দাবি না আদায় করে এই মাঠ ছেড়ে যাব না। এরকম আন্দোলনে রাজধানীতে দেখা দিয়েছে যানজট ও ভোগান্তি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।